হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কয়েকটি স্টকের চার্ট অ্যানালিসিস করা যাক। লাস্ট উইকে কয়েকটি স্টক নিয়ে বলেছিলাম, আশা করি অনেকেই ভালো রিটার্ন পেয়েছেন। যারা এডুকেশন পারপাস ইউজ করেছিলেন তারা আশা করি ভালো রিটার্ন পেয়েছেন। তো এইবার কয়েকটি স্টক নিয়ে আমি অ্যানালিসিস করছি চার্ট। নেক্সট উইক বা আগামীকাল বা নেক্সট উইকে ভালো যেগুলো দিতে পারে রিটার্ন, সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে, সেগুলো নিয়ে এডুকেশন পারপাস একটু চার্ট অ্যানালিসিস করা যাক। ফার্স্টেই যে স্টকটি আমি চার্ট নিয়েছি সেটি হলো, স্টকের চার্ট নিয়েছি সেটা হলো বিডিএল। খুব ভালো একটা ক্যান্ডেল বানিয়েছে। লাস্ট 1 উইকের ক্যান্ডেল যদি দেখা যায়, বেশ স্ট্রং একটি বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, বুলিশ এনগালফিং, যার কিন্তু সাপোর্ট একদম সাপোর্ট লেভেল থেকে উঠেছে। তাই স্টকটার মোমেন্টাম আমি মনে হচ্ছে হওয়ার চান্সেস থাকছে, কারণ সাপোর্ট জোন যদি দেখা যায়, যদি বাইং লেভেল, স্ট্রং বাইং লেভেল ছিল 1000-এর কাছে, এখন কিন্তু ভালো একটা রিটার্ন দিয়েছে। এটা কিন্তু আশা করা যাচ্ছে এই রেজিস্ট্যান্স অবধি একটা যাওয়ার চান্সেস থাকবে 1300 অবধি। তারপরে কিন্তু 1300-এর উপরে যদি স্টে করতে পারে তাহলে কিন্তু 1500 থেকে 1600 যাওয়ারও একটা চান্সেস থাকছে। তো এখন এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। নেক্সট স্টক আভাস ফিনান্স। স্টকটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোনে এই মুহূর্তে আছে। লাস্ট কিন্তু এই সাপোর্ট, এখানে যে এই সাপোর্টটা বানানোর পরে বা রেজিস্ট্যান্সটা ব্রেক করে হাই নেয়, হাই নেওয়ার পর কিন্তু এখানে সাপোর্ট নিয়ে আবার হাইটাকে ব্রেক করার চেষ্টা করে, কিন্তু পারেনি। এবার এই সাপোর্টটাতেই কিন্তু দাঁড়িয়ে আছে। এখন দেখতে হবে যদি এই সাপোর্টটাকে স্টে করতে পারে, 1600 যদি ব্রেক না করে, 1600-এর সাপোর্ট ধরে যদি থাকতে পারে, তাহলে কিন্তু আবার আমরা একটু উপরের দিকে মোমেন্টামের চান্সেস থাকবে। যদি দেখেন এখানে যদি একটা ডাব্লু প্যাটার্নও যদি বানায় এইভাবে, তাহলে কিন্তু এই ডাব্লু প্যাটার্নের অবধি যাওয়ার চান্সেস থাকবে। তারপরে যদি ডাব্লু প্যাটার্নটাকে ব্রেক করে একটা ভালো উপরের দিকে মোমেন্টাম আসবে। এটা লং টার্ম পোর্টফোলিওর জন্য কিন্তু খুব ভালো স্টক। বেস্ট বাই লেভেল যদি বলা যায় তাহলে কিন্তু 1400 প্লাস থেকে 1500 এই মুহূর্তেও কিছু কিন্তু সাপোর্টে আছে। যারা লং টার্মে এডুকেশন পারপাস ইউজ করতে চান তারা কিন্তু এই স্টকটি ওয়াচ লিস্টে রাখতে পারেন, এবং যদি মনে হয় আপনাদের তো দেখতে পারেন এই স্টকটা খুব ভালো সাপোর্টে আছে। এই বেস্ট কিন্তু এটা স্ট্রং সাপোর্ট কিন্তু 1400 এখন ভালো সাপোর্টে আছে। এটা স্টকটাও ওয়াচ লিস্টে রাখতে পারেন। টিএফসিআই, এটিও একটি ভালো মোমেন্টাম নিয়েছিল লাস্ট 1 উইক। এটার কিন্তু স্ট্রং সাপোর্ট জোন কিন্তু 130, 130 এই রেঞ্জটা একটা স্ট্রং সাপোর্ট জোন। ফার্স্ট সাপোর্ট হলো 140 থেকে 155, এটা একটা স্ট্রং সাপোর্ট, কারণ ব্রেকআউটের পরে এই 155-এ স্টে করে উপরে সেকেন্ডবার ওঠার চেষ্টা করে, কিন্তু আবার ফল করে এটা ব্রেক করে এখানে এই সাপোর্টটা নেয় এই রেঞ্জটাতে। তো এই রেঞ্জটা একটা সাপোর্ট জোনের কাজ করছে। এই টানা 139 থেকে মানে 40 থেকে 150। এখন কিন্তু উইকলি চার্টে যদি অ্যানালাইসিস করা যায়, 2 উইক ধরে কিন্তু ভালো উপরের দিকে একটা মোমেন্টাম নিচ্ছে। ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু আমি 192 দেখতে পাচ্ছি, এবং তারপরে কিন্তু 218 এই রেঞ্জটা একটা যাওয়ার চান্সেস থাকবে। সাপোর্ট কিন্তু এখানটায় এই সাপোর্টটাই ভালো কাজ করবে 165। এখন কিন্তু ইমিডিয়েট সাপোর্ট 160 রেঞ্জটা ইমিডিয়েট সাপোর্টের কাজ করবে, কারণ উইকলি চার্ট যদি দেখা যায় 20 EMA এবং 50 EMA-কে কিন্তু উপর দিকে স্টে করতে পেরেছে। স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। নেক্সট স্টক আসছি অ্যাম্বার। এর আগেও বলেছিলাম অ্যাম্বার কিন্তু যদি দেখা যায় ভালো রিটার্ন দেয়, কিন্তু এখন ডে ক্যান্ডেল যদি এটা খেয়াল করা যায় সাপোর্টের কাছাকাছি আসার চেষ্টা করছে। এটা কিন্তু সাপোর্ট 55। যদি এই সাপোর্টটা ধরুন, এই ক্যান্ডেলগুলো যে এতদিন ধরে একটা টাইম কাটাচ্ছে, লাস্ট 1 to মোটামুটি 1 মান্থের কাছাকাছি একই রেঞ্জে ঘোরাফেরা করছে, যদি কোনো কারণে এই সাপোর্টটাকে ব্রেক করে তাহলে কিন্তু নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে। আর যদি এই সাপোর্টটাকে আবার সাপোর্ট নেয়, এই সব রেঞ্জেই সাপোর্ট নিয়ে কোনোভাবে উপরের দিকে উঠে, এবার কিন্তু উপরের দিকে ভালো মোমেন্টাম। তবে এটা কেনার জন্য বা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন, এটার জন্য ভালো বাই লেভেলের কাছাকাছি এই রেঞ্জটায় আসতে পারে, একটু নজরে রাখতে পারেন। 5500-এর কাছাকাছি এই রেঞ্জে যদি আসে তো অ্যাড করতে পারেন। 5500 বেশ ভালো লেভেল হবে। দেন কিন্তু উপরে ভালো মোমেন্টাম কিন্তু 6600-এর উপরেই স্ট্রং রেজিস্ট্যান্স একটা তৈরি হয়েছে এই রেঞ্জটা। 6600-এর উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু 7000 থেকে 7500 অবধি যাওয়ার চান্সেস থাকবে। এই কটি স্টক ওয়াচ লিস্টে রাখুন। সমস্ত ভিডিও এডুকেশন পারপাস। ধন্যবাদ।